হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু আদনান নুসরাত অফিসিয়ালস। তো আজকের লাঞ্চ মেনুতে ছিল চিলি চিকেন মশালা, চাইনিজ ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন ঝাল রোস্ট। তো এই রেসিপিগুলোর ছোট্ট একটি ক্লিপ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো এখানে রান্নার জন্য প্রথমে কিছুটা ভেজিটেবলস নিয়ে নেব। আর আজকের রান্নাটা যেহেতু চিনি গুঁড়া চাল দিয়ে হবে, তাই চালটা আগে থেকে 80% কুক করে রাখা হয়েছিল। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলের মধ্যে গাজর কুচি হালকাভাবে ভেজে নেব। আর ফ্রাইড রাইসটা রান্না করার সময় অবশ্যই মনে রাখতে হবে যেন সবজিগুলো বেশি ভাজা না হয়ে যায়, তাহলে কিন্তু এর টেক্সচারটা সুন্দর আসবে না। আর আজকের রান্নাটি কিন্তু আমার ছোট ননদ করেছিল, আর ওর হাতের রান্না কিন্তু এমনিতেই মজা হয়। আর আজকের রান্নাটি কিন্তু খুবই ভালো হয়েছিল, তা তোমরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো গাজরটা ভাজার পরে এখানে বরবটি দেওয়া হয়েছিল আর গ্রিন বেল পেপারও দেওয়া হয়েছে। এবার দুটো একসাথে হালকাভাবে ভেজে নেওয়া হবে। এবার অন্য একটি পাত্রে পরিমাণ মতো সাদা তেল দিয়ে 5টি ডিম খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়েছিল। এবার ডিমগুলো তুলে নিয়ে ওই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি হালকাভাবে ভেজে নিতে হবে। এক্ষেত্রে পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে ব্রাউন হতে দেওয়া যাবে না, হালকাভাবে ভাজতে হবে। এবার এখানে ভেজে রাখা গাজর, গ্রিন বেল পেপার, বরবটি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এবার লবণের সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার এখানে 80% কুক করে রাখা চিনি গুঁড়া চালগুলো দিয়ে দিতে হবে। তারপর একে একে সয়া সস, টমেটো কেচাপ দিয়ে দিতে হবে। আবারও সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। সবশেষে ভাজা ডিমটা দিয়ে 5 মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করলে কিন্তু হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইল চাইনিজ ফ্রাইড রাইস। তো আমাদের নেক্সট রেসিপিটি হচ্ছে চিলি চিকেন মশলা। সো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে পাতিলেবুর রস দিয়ে দিতে হবে। এবার এখানে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, সয়া সস এবং কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে চিকেনটাকে। আর ম্যারিনেট করার পর অবশ্যই এটাকে 1 ঘন্টার মতো নর্মাল ভিতরে রেখে দিতে হবে, তাহলে কিন্তু মাংসের ভেতরে মশলাটা খুব ভালোভাবে অ্যাবসর্ব হবে। এক ঘন্টা পরে নর্মাল ভিতরে থেকে চিকেনটা বের করে একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে ওই তেলে ডিপ ফ্রাই করে নিলে কিন্তু চিকেনটা রেডি হয়ে যাবে। এবার জাস্ট চিকেনের সসটা রেডি করার পালা। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে কিন্তু খুবই মজাদার বিভিন্ন রেসিপি তৈরি করা যায়। আর আমি কিন্তু তোমাদেরকে সহজে কিভাবে তোমরা বিকেলের নাস্তা হোক বা যে কোনো খাবার তৈরি করা যায় সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করি। এবার এখানে একটি কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করে গরম তেলে কিউব করে রাখা গ্রিন বেল পেপার আর পেঁয়াজকে হালকাভাবে ভেজে নিতে হবে। এবার এখানে রসুন আর কাঁচামরিচ কুচি দিয়ে দিতে হবে। এবার এখানে 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস এবং স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে এবং সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার এখানে ভেজে রাখা চিকেনটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। চিকেনটাতে একটুখানি মিষ্টি মিষ্টি ভাব আনার জন্য সবশেষে এখানে সুগার অ্যাড করে দিলে কিন্তু রেডি হয়ে যাবে চিলি চিকেন মশলা। এখন আমাদের নেক্সট রেসিপিটি হচ্ছে চিকেন ঝাল রোস্ট। আর এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে 4টি চিকেনের লেগ পিস নেওয়া হয়েছে।
আর লেগ পিসগুলোকে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখা হয়েছে। এবার করে পরিমাণ মতো তেল দিয়ে চিকেনগুলোকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হবে। উভয় পাশ দিয়ে ভাজা হয়ে গেলে একটি বাটিতে চিকেনগুলোকে তুলে দিতে হবে। এবার ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর রোস্টের গ্রেভির জন্য অবশ্যই পেঁয়াজটা একটু বেশি ব্যবহার করতে হবে। আর আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। আর ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেবে বেশি বেশি করে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এবার এখানে গোটা গরম মশলা অ্যাড করে দিতে হবে, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। পেঁয়াজটা ব্রাউন হয়ে এলে এখানে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে, যেন আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। আর যেহেতু এটা ঝাল রোস্ট রান্না করা হবে তাই এখানে কালার আর ঝাল দুটোর জন্যই এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটুখানি গরম মশলার গুঁড়ো ব্যবহার করা হয়েছে। আমি হারালাম সাজিয়ে মনের ঘরে নিয়ে যাব বহু দূরে, তাই তো এসে আমি দাঁড়ালাম তোমাকে। এবার এখানে কাজু বাদাম আর পেস্তা বাদাম একসাথে বেটে রাখা হয়েছিল, সেই মিশ্রণটা দিয়ে দেওয়া হয়েছে। এবার এখানে টমেটো কেচাপ দিয়ে দিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে একে একে লেগ পিসগুলো দিয়ে দিতে হবে আর খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিতে হবে। এবার এখানে ফ্যাটানো টক দইটা দিয়ে দিতে হবে আর মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। এবার এখানে সুন্দর একটি ফ্লেভারের জন্য কাঁচামরিচ অ্যাড করে দিতে হবে। তো 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে পানিটা শুকিয়ে নিলে কিন্তু হয়ে যাবে চিকেন ঝাল রোস্ট। তো আজকের মতো বিদায়, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।